একই অবস্থা তোমাদের সবার। তোমরা যারা এইচএসসি 2021 সালের পরীক্ষার্থী, তোমাদের পঞ্চম সপ্তাহের পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট, যেটা 4র্থ নম্বর অ্যাসাইনমেন্ট পদার্থবিজ্ঞানের, এবং অধ্যায় কিন্তু 4র্থ, কাজ, ক্ষমতা, শক্তি। তো তোমাদের অ্যাসাইনমেন্টের সলিউশনটা আমরা আজকে দেখব। মূলত দেখব ক, খ, গ। তোমরা যারা পিডিএফ ফাইল খুঁজতেছো, তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইলটা কিন্তু পেয়ে যাবা, তাই না? তো চলো শুরু করি। অ্যাসাইনমেন্টটা ছিল যে নবায়নযোগ্য শক্তির গল্প। জলবিদ্যুৎ হলো অন্যতম প্রাচীন শক্তি উৎস, যা বিশ্বজুড়ে বিশেষত প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহৃত হয়েছে। প্রচুর নদী থাকায় বাংলাদেশের সম্ভাবনাটি কাজে লাগানো যায়। চিত্রে একটি জলবিদ্যুৎ কেন্দ্র দেখানো হলো। এটা একটা জলবিদ্যুৎ কেন্দ্রের একটা প্রতীকী ছবি। দেন কদায়ের কোশ্চেন হচ্ছে চিত্রের কোন অবস্থানে জলের ন্যূনতম বিভব শক্তি রয়েছে, যেখানে আরও বলা রয়েছে যে 30 মিনিটের মধ্যে পানি 5 × 10⁹ জুল শক্তি হারায় এবং 4.5 × 10⁹ জুল বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। অর্থাৎ 30 মিনিটে আমরা কতটুকু শক্তি দিচ্ছি এবং ওই জলবিদ্যুৎ কেন্দ্রটি কতটুকু শক্তি উৎপাদন করতেছে সেটার মেজারমেন্ট কিন্তু দেওয়া রয়েছে। খদাকটা বলতেছে শক্তি রূপান্তরকরণের দক্ষতা নির্ণয় করো। গদাক বলছে বৈদ্যুতিক শক্তি 4.5 × 10⁹ জুলকে ওয়াট এককের মাধ্যমে প্রকাশ করো। তো চলো শুরু করি, আমরা সলিউশনটা দেখে আসি, তাই না? তো খেয়াল করো, তোমাদের অ্যাসাইনমেন্টটা শুরু করবো। তোমরা প্রথমে পদার্থবিজ্ঞান লিখবা, তার বিষয়কোড দিবা। আমরা এখানে সবটা দিই নাই, তোমরা কিন্তু এখানে অবশ্যই অ্যাসাইনমেন্ট নম্বর এবং কোন সপ্তাহের অ্যাসাইনমেন্ট সেটা লিখবা এবং দেন শিরোনামটা কমপ্লিট করবা, পারলে অধ্যায় দিতে পারো। তো পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের কদাগের উত্তর ছিল চিত্রে টারবাইন হাউস বা টারবাইনের নিচের অবস্থানে জলের ন্যূনতম বিভব শক্তি রয়েছে। খদাকটা কেমন হবে? খদাকে যেটা বলছে কর্মদক্ষতা বের করতে বলছে। তো কর্মদক্ষতার সূত্রটা কি আমরা জানি যে দক্ষতা = উৎপন্ন বা প্রাপ্ত শক্তির পরিমাণ বাই প্রদত্ত শক্তির পরিমাণ ইন্টু 100%। তো সেক্ষেত্রে আমরা উৎপন্ন বা প্রাপ্ত শক্তির পরিমাণটা বের করব, দেন প্রদত্ত শক্তির পরিমাণটা কিন্তু আমরা বের করব। তো খেয়াল করো, আমরা প্রথমে যদি একটু কর্মদক্ষতা বা দক্ষতার সংজ্ঞাটা দিই, তাহলে সেটা কিন্তু আমাদের বেশ একটা ভালো দেখায়, তাই না? অ্যান্সারটা বেশ একটা সুন্দর প্রসন্ন করে তোলে অ্যাকচুয়ালি স্যারদের। তো দেখো, কোনো ব্যবস্থায় প্রদত্ত শক্তি এবং ব্যবস্থা হতে প্রাপ্ত বা উৎপন্ন শক্তির শতকরা অনুপাতকে আমরা ওই ব্যবস্থার দক্ষতা বা কর্মদক্ষতা বলি। উল্লেখিত উদ্দীপক থেকে আমরা পাই যে 30 মিনিটে পানি শক্তি হারায় 5 × 10⁹ জুল। তো সেটা সেকেন্ডে যদি আমরা কনভার্ট করি, 1 মিনিট = 7 সেকেন্ড, অর্থাৎ 30 মিনিট মানে হচ্ছে 1800 সেকেন্ডে পানি শক্তি হারায়, তাই না? সেখান থেকে কিন্তু আমরা 1 সেকেন্ডে শক্তি হারাই কতটা সেটা কিন্তু বের করে নিতে পারবো। দেন এখানে পানি হারানো শক্তি = ব্যবস্থাটিতে বা যন্ত্রটিতে মোট প্রদত্ত শক্তি, অর্থাৎ আমরা প্রদত্ত শক্তি কিন্তু বের করে নিতে পারলাম। এবং যেটা উৎপন্ন হয় সেটাও কিন্তু দেওয়া রয়েছে আমাদের, যে 30 মিনিটে উৎপন্ন হয় 4.5 × 10⁹ জুল। সেটার আবার আমরা 1 সেকেন্ডে কতটা বের করে মানে উৎপন্ন করে সেটা কিন্তু বের করে নিলাম, তাই না? এবার দক্ষতায় কিন্তু আমরা মানগুলো বসাই দিলাম, জাস্ট 89.29% আমাদের কর্মদক্ষতা বেরোলো। এবং এটাই হচ্ছে আমাদের খদাগের অ্যান্সার, যে শক্তি রূপান্তরকরণের দক্ষতা বা কর্মদক্ষতা 89.29%। এবং গদাকটা কী হবে? গদাকটা ছিল মূলত বৈদ্যুতিক শক্তি, যেটা যে 4.5 × 10⁹ জুল, এটারে ওয়াট এককে প্রকাশ করতে হবে। তো ওয়াট এককে প্রকাশ করার সিস্টেমটা কি, যে প্রতি সেকেন্ডে 1 জুল কাজ করা হলে তখন 1 ওয়াট কাজ করা হয় বা শক্তি রূপান্তর হয়। তাহলে আমরা 1 সেকেন্ডে কতটুকু কাজ করা হয়েছে সেটা বের করবো, তাই না? এই যে 4.5 × 10⁹ জুল। তো খেয়াল করো, উদ্দীপক অনুসারে 4.5 × 10⁹ জুল বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয় 30 মিনিটে, অর্থাৎ 30 মিনিট বা 1800 সেকেন্ডে উৎপন্ন শক্তি = 4.5 × 10⁹ জুল, অর্থাৎ 1 সেকেন্ডে উৎপন্ন শক্তি হয় আমাদের 2.5 × 10⁶ জুল, অর্থাৎ ব্যবস্থাটিতে 1 সেকেন্ডে এতটুকু শক্তি উৎপন্ন করে। আর আমরা প্রথমেই কিন্তু সংজ্ঞায় বলে আসছি যে প্রতি সেকেন্ডে 1 জুল কাজ করা হলে তাকে 1 ওয়াট কাজ করা হয় বা শক্তি রূপান্তর ঘটে বলা হয়। তো সেক্ষেত্রে 1 ওয়াট কাজ 1 সেকেন্ড কাজ করতে যেহেতু এটা, তাহলে ওয়াট এককে 4.5 × 10⁹ জুল শক্তির পরিমাণ হবে 2.5 × 10⁶ ওয়াট। আমরা ক, খ, গ এর ম্যাথমেটিক্যাল টার্মের সবগুলোর সলিউশন করে দেওয়ার ট্রাই করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং আমরা মনে করি তোমাদের যে অধ্যায়ের অ্যাসাইনমেন্টে থাকবে তোমরা সেই অধ্যায়টা সুন্দর করে পড়বে, দেন কিন্তু এর অ্যাসাইনমেন্টের সলিউশনটা কিন্তু লিখতে বসবে। আর ঘ এবং উ যেটা ছিল সেটার কিন্তু ব্যাখ্যা এবং কোনো ম্যাথমেটিক্যাল টার্ম ছিল না। আমরা আশা করি তোমরা বের করতে পারবে, আর চেষ্টা করবো নেক্সট একটা ভিডিও তৈরি করার জন্য এগুলোর উপরে।